দুবার যাওয়া আসা হয়েছে এবং ওনার যে কনসেপ্টটা যেটা আমার খুবই ভালো লেগেছে, মানে বাংলাদেশের খেলাধুলার জন্য অনেক কিছু করতে চায়। তো এই বিষয়ে আমি খুবই ইন্টারেস্ট ফিল করার ফলেই ওনার সাথে সম্পৃক্ত হয়েছি যে উনি ফুটবল, ক্রিকেট এবং উনি কিক বক্সিং এ আপনারা জানেন যে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। এটা কিন্তু কোনো দেশের মানে কোনো টুর্নামেন্টের চ্যাম্পিয়ন, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, 5বার বিশ্ব চ্যাম্পিয়ন এবং বাংলাদেশের ব্যানারে। এটা যদি উনি যদি ইংল্যান্ডে জার্সি পরে খেলতো তাহলে ওনার প্রচারটা অনেক বেশি হতো। কিন্তু বাংলাদেশকে ভালোবাসেন এবং বাংলাদেশের জন্য কিছু করতে চায়। কিন্তু বাংলাদেশের মানুষের মানসিকতা হলো যে কিছু ভালো করতে গেলে তার পিছনে শত্রু লেগে যায়, তার পাশেই থাকে তারাই শত্রু লেগে যায় এবং সে যাতে কিছু না করতে পারে। দেখা গেছে আমি সেই সুরেশের আমলের কথা বলছি যে এমপি মানিক সাহেবের সহায়তায় এই যে দয়াসে যার কথা বলছে উনি তার বন্ধুই ছিল, কিন্তু তার পিছিয়ে লেগে সে যদি কিছু না করতে পারে ভালো কিছু, সেই জন্য বারবার তাকে মামলা দিয়ে হয়রানি, নানান রকমের হুমকি এবং নানান ভাবে ক্ষতিগ্রস্ত করেছে এবং সে যাতে বাংলাদেশে আসতে না পারে এইভাবে ওই তৎকালীন সময় আওয়ামী লীগের এমপি এবং অন্যান্য যারা পুলিশের ঊর্ধ্বতন যারা কর্মকর্তা আছে তাদেরকে কিন্তু হয়রানি করেছে এবং সে আপনারা জানেন যে সে লন্ডনে থাকে, তার হয়তো কিছু পয়সাগুলি খরচ করে যে কোনো সময় যে কোনো লোকের বিরুদ্ধে সেসব মামলা দিতে পারে। সে আমারও তো আপনারা জানেনি, এই কিন্তু আমার বলার মতো কিছু নাই। হ্যাঁ, এখানে তার শেষ করে। তো আমি শুধু এটুকুই বলবো যে উনি আসছেন, ওনার শুধু এটুকুই বলার যে একটা মানুষকে হয়রানি এটা হয়তো এই আমলে হবে না। তারপরেও দেখা গেছে যে এই যে দয়াসের কথা বলছে সে তার ফোন পাল্টিয়ে আবার সে এখানে বিএনপি কিছু নেতাদের কিছু পয়সা টয়সা দিয়ে আবার এখানে তাদের সাথে ফিরে দেখা গেছে যে এখানে কিছু মানি স্পেন্ড করে আবার সে এই মামলার পায়তারা করছে, হয়রানির পায়তারা করছে। তো আমি জিনিসটা সরকারের কাছে একটু আবেদন রইল, তো এই যে গত এই 16-17 বছর যারা সুবিধা নিয়েছে বিগত সরকার থেকে, এটা শর্ট আউট করা দরকার এবং এদেরকে চিহ্নিত করা দরকার, কারণ এরা যে কোনো সময় চোর মারে এবং যারাই ব্যবসায়িক দিক হোক যে কোনো দিকে হোক প্রশাসনের দিকে হোক যারা সুবিধা আদায় করেছে এগুলো চিহ্নিত করে জনসম্মুখে তাদেরকে আসলে বিচার করার প্রয়োজন বলে আমি মনে করি। কারণ তো দেখেছি যে ফেসবুকে তারা আবার ফেসবুকে দেয় যে আমরা যারা অন্যায় করেছে, যারা আওয়ামী লীগের সাথে ছিল তাদের ফাঁসি চাই ইত্যাদি ইত্যাদি। নিজেই সে সম্পৃক্ত ছিল এবং তার এটা অনেক প্রমাণ আছে যেগুলি সে ডিলিট করে ফেলছে, কিন্তু বেশ কিছু কথা রেকর্ডিং এবং অনেক কিছু প্রমাণ রয়েছে এবং এই নিয়ে বেশ কয়েকটি এটিএন বাংলা সহ বেশ কয়েকটি টিভি চ্যানেল কিন্তু সেখানে এবং প্রিন্ট মিডিয়াও এখানে প্রচার করা হয়েছে। আমি আসলে এইটুকুই বলবো যে আপনারা জানেন যে আপনাদের কাছে একটা প্রেস রিলিজও দেওয়া হয়েছে, তো আপনারা আপনার লিখনের মাধ্যমে যাতে করে সে তার বিচার পায় এবং এই হয়রানি থেকে বন্ধ হয়, অনেকটা বন্ধ হয়, সে যাতে দেশের জন্য কিছু করতে পারে এবং ক্রীড়া জগতের জন্য যাতে কিছু করতে পারে সেটাই আমার তার শুভকামনা রইল। দোয়া করবেন। সে যখন আমার সাথে এগুলা করছে একটা মামলা দিন, আমি বললাম আমি তো জেনুইন মামলা ছাড়া আমি অবৈধ মামলা দিতে পারবো না, বিকজ সে আমি যদি মিথ্যা মামলা দিই অনেক আমি সমস্যা মামলা দিতে পারি, কিন্তু ওর মধ্যে আর আমার মধ্যে পার্থক্য কি থাকে। আর আরেকটা জিনিস হলো আমার বিবেকে আমি কিভাবে মিথ্যা কথা হয়ে কিন্তু এটা তো আমি এই কারণে আমি মামলাগুলো দিই। জানেন না মারা ফেলে না যে বন্ধুরা দেখা যায় 2 জন করছে 6 ঘন্টার ভিতরে সেল পৌঁছে যাবে মামলা লাগাবার আগে সে আমাকে অ্যাডভান্স করে দেয়।